মোসাদ সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় ৩৬ জন নিহত হয়েছে বলে জানায় ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। তেহরানে ইসরায়েলের জ্বালানি ডিপোতে হামলার পর ৫ ঘন্টার ব্যবধানে হাইপার রিফাইনারিতে ২টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানান নাইনি। এছাড়া ইসরায়েলি সূত্রের তথ্য অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্রটি মাস্টারপিস হিসেবে বিবেচিত হয় এবং রিফাইনারিটি অচল হয়ে যায়। এরপর ইরানের একটি গোয়েন্দা কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে মোসাদের একটি কেন্দ্রকে টার্গেট করা হয়। ছাত্র দিবস উপলক্ষে দেয়া বক্তব্যে মোহাম্মদ নাইনি এসব বিষয় বিস্তারিত বলেন। তিনি জানান কিভাবে ইরান ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সময় ইরানের প্রতিক্রিয়া শুরু হয়। পাশাপাশি নাইনি বলেন, ট্রু প্রমিস 3 নামের সামরিক অভিযান কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়, যেখানে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও ড্রোন সহ বহু স্তরীয় কৌশল ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, ইরান পূর্ণ গোয়েন্দা আধিপত্য এবং বিস্তৃত ডেটা ব্যাংক নিয়েও পরিচালনা করতে সক্ষম। এছাড়া ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা ক্ষয়ক্ষতি ইরানের তুলনায় অনেক বেশি দাবি করেন নাইনি। পাশাপাশি ইরানের নির্ভুল আঘাতের সক্ষমতা এত উন্নত যে তাদের অধিকৃত ফিলিস্তিনে একটি ৩২ তলা ভবনের আন্ডারগ্রাউন্ড ডেটা সেন্টারও আনতে সক্ষম বলে জানায় এই ব্রিগেডিয়ার জেনারেল। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেও ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয় বলে দাবি করেন নাইনি। এছাড়া নাইনি ইরানের তরুণ বিশেষজ্ঞদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে বলেন, ইরান ইরাক যুদ্ধ পরবর্তী সময়ে দেশের প্রতিরক্ষা নীতি জনগণ ভিত্তিক এবং অসম যুদ্ধ কৌশলের উপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন, ১২ দিনের এই যুদ্ধ সামরিক বিশ্লেষকদের জন্য একটি বিশেষ কেস স্টাডি হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি দ্রুত কমান্ডো কাঠামো পুনর্গঠন, টানা ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা এবং আঘাত সামলে কৌশলগত উদ্যোগ পুনরুদ্ধার ইরানের বিজয়ী কৌশলকে দৃঢ় করেছে বলে দাবি করেন ব্রিগেডিয়ার জেনারেল নাইনি।